মনে রাখতে হবে যে প্রাবল্যটা কার সঙ্গে সমানুপাতিক? প্রাবল্যটা হচ্ছে বিস্তারের সঙ্গে সমানুপাতিক। আচ্ছা, নোটস আছে। তাহলে আমরা লিখি প্রাবল্যটা কি কার সঙ্গে সমানুপাতিক? বিস্তারের বর্গের সঙ্গে সমানুপাতিক। শুধু বিস্তারের সঙ্গে না, বিস্তারের বর্গের সঙ্গে সমানুপাতিক। আমরা দুটো বিস্তার ধরে নিতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে i প্রপোর্শনাল টু কি লিখতে পারি? a1 স্কয়ার আর 4i ইকুয়ালস টু কি লিখতে পারি? a2 স্কয়ার, তাই না? এবার আমরা এখান থেকে কি করব? a1 টা কত হবে? a1 রুট i। এখান থেকে a2 টা কত হবে? কেন বার করছি বলো তো এটা? বিস্তারটাকে আলাদা করার জন্য। কেন? আমরা আরেকটা সূত্র জানি। এটা হচ্ছে কি, যদি ব্যাখ্যাটা হচ্ছে গঠনমূলক হয়, ব্যাখ্যা যদি গঠনমূলক হয়, তখন কি হবে? তার বিস্তারটা কি হবে? গঠনমূলক। হুম? বিস্তারটা গঠনমূলক ব্যাখ্যার ক্ষেত্রে কি হয়? হ্যাঁ, ব্যাখ্যা বলছি ওটাতে অববর্তন ব্যাখ্যার ক্ষেত্রে ডেল্টা ইকুয়ালস টু কত হয়? ল্যাম্ডা। না ধ্বংসাত্মক না গঠনমূলক? ল্যাম্ডা। এই নোটসের একদম প্রথমে দেওয়া হয়েছে। ভালো লক্ষ্য করো। গঠনমূলক ব্যাখ্যার ক্ষেত্রে বিস্তারটা কত হয়? এটা যোগ হয়, তাই না? a1 প্লাস a2, হ্যাঁ? তাহলে এখানে হয়ে যাবে কত? রুট আই প্লাস 2 রুট আই, তাই না? হয়ে গেল কত? 3 রুট আই, তাই না? আর ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে জাস্ট বিয়োগ হয় নাকি? ধ্বংসাত্মক ব্যতিচার তখন হবে তোমার এখানে a2 মাইনাস a1 করে দিই, হ্যাঁ? তাহলে এটা হয়ে যাবে তোমার 2 রুট আই মাইনাস কত হচ্ছে? রুট আই। তাহলে এখানে হলো রুট আই, তাই না? এবার তাহলে ম্যাক্সিমাম গঠনমূলক ব্যতিচারের ম্যাক্সিমামটা আই ম্যাক্সটা কত হয়ে যাবে? আই ম্যাক্সটা হচ্ছে a1 প্লাস a2 এর উপর হোল স্কয়ার হয়ে যাবে, তাই? গঠনমূলক ব্যতিচারের তাহলে আই ম্যাক্সটা কত হয়ে যাবে? আই ম্যাক্সটা হয়ে যাবে a1 প্লাস a2 এর উপরে হোল স্কয়ার। তাহলে এটাই সূত্র। তাহলে এটাই যদি হয় তাহলে এখানে কত হবে? 9i। ওকে। আর আই মিনিমামটা কত হবে? আই মিনিমামটা হবে a2 মাইনাস a1 এর উপরে হোল স্কয়ার। এখানে কত হবে? আই। তার মানে একই সূত্র ঘুরি ঘুরি লেখা হচ্ছে বারবার। মাঝখানে আমরা শুধু কি করেছি, এটা গঠনমূলক ব্যতিচারের জন্য আলাদা করেছি আর ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য আলাদা। আর বিস্তার তোমাকে বার করতেই হবে। এরকম প্রশ্ন করলে তুমি যদি শুধু i1 প্লাস i2 করে দিয়ে চলে আসো হবে, ঠিক আছে? তোমাকে বিস্তারে কনভার্ট করতে হবে। তাহলে দেওয়া থাকলে বিস্তারে কনভার্ট করতে হবে। তো বুঝতেই পারছো যে প্রশ্ন কিন্তু এরকম যদি পড়ে, যদি খুব কঠিন প্রশ্ন করতে হয় তাহলে এরকমই প্রশ্ন হবে। তাহলে অনুপাতটা কত হয়ে যাবে? এখানে এখানে কত আছে? 9i and i। তার মানে এটা হচ্ছে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, তাই না? অপশন ডি হবে